মবের কি হবে? দাঁড়ান, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। চাচা কি ব্যাপার, এভাবে দৌড়ছো কেনে? बाय बाय टाटा गुड बाय गया। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। কাকু কাকু, আমার ওই বলটা একটু এনে দাও না। এই বকিসনি তো, সকাল থেকে আমি জামা কাপড় কাচতে কাচতে হাঁপি গেল, আর বল করে যাবে। আপনি তোমার বলটা কুড়িয়ে দিলে বিরাট কাজের ক্ষতি হয়ে যাবে নাকি? তার লাগি তো কালকে বাড়ি থেকে চলে গেছে তোমার ব্যবহারে। এই চোরা, জ্ঞান দিসনি সত্য? কাকা কাকা, আমাকে ওই বলটা একটু কুড়িয়ে এনে দাও না। আকাশ চাচা, তুমি যেইভাবে কাপড় কাচছো বুড়ো হয়ে যাবে এই বয়সে। কি আর করব, তোমার চাচি সেই মায়ের বাড়ি চলে গেছে, বাড়ি আসেনি এখনো। কে করে দিবে বাড়ির কাজ? কে করে দেবে মানে? এখন রোবটের যুগ, একটা রোবট কিনে লিবা। রোবট কিনে নিব মানে? রোবট আবার কি করে কাজ করে দিবে? আরে চাচা, তুমি কোন জামানায় পড়ে আছো? ওই রোবটে মানুষের মতো সব কাজ করে দিচ্ছে। একটা রোবট কিনে আনবা, এক রোবটে তোমার বাড়ির সব কাজ করে দিবে। এও সম্ভব নাকি? সম্ভব না। এ দেখো দেখো, ভাইপো তুমি এক কাজ করো, এই রোবটের একটা ব্যবস্থা করে দাও আমাকে। তুমি যোগাযোগ করে দাও কিরকম দাম পড়বে দেখো, তাহলে তোমার ওই চাচিকে আমি আর বাড়িতেও লাইবো না। ওই একটা রোবট কিনে নিবো, ওই দিয়ে আমার বাড়ির সব কাজ হয়ে যাবে। ওই তোমার চাচি 3 বেলা খেয়ে খেয়ে আমার টাকা ভরে দিচ্ছে। দাম আবার কত হবে? ওই 1,06,000 টাকা ধরো। হ্যাঁ? 6 লাখ? তোমার চাচি তো 4 বছর খেয়ে ওই টাকা পুরাবে না। তেমন একবার রোবটটা কিনে নিলে তোমার কেমন কাজ হবে দেখো। শুধু টাকাটাই দেখছো, টাকাটার কাজ দেখছো না চাচা। মুশারো, একটু কম সময়ের মধ্যে ব্যবস্থা করা যাবে না? হ্যাঁ কম টম হবে, কিন্তু ওই সার্ভিসে একটু প্রবলেম হইতে পারে। সে অসুবিধা নাই, ও আমি ব্যবস্থা করে দিব। তুমি তাহলে রোবটটা অর্ডার করে দাও। চাচা এই রোবটটা নিবা, একদম অল্প টাকায় হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই রোবটটা অর্ডার করে দাও। যাও, 1 সপ্তাহ পর তুমি রোবট পেয়ে যাবা। আর সপ্তাহ খানিক তারপরে রোবট চলে আসছে, আমার খাটনিটা মাপ হয়ে যাবে। লে আকাশ, আর 2 দিন কষ্ট করে কাজটা করলে। হ্যালো ওরা কেন? ওয়েলকাম আকাশ বাবু, অ্যাক্টিভেশন সম্পন্ন হয়েছে। আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সোনালি। এখন থেকে আপনার সব নির্দেশ পালন করাই আমার কাজ। বলুন এখন আমি আপনার জন্য কি করতে পারি? আমাকে আকাশ বাবু বলছি। রোবটের এত সুন্দর ব্যবহার শুনি শান্তি পেয়ে গেলাম। কি মিস্টার বাবু, বলুন কি করব? কি আবার করবা, তুমি তো প্রথম দিনই আসলা। কষা মুরগির মাংস বেশ ভালো করে রান্না বান্না করে দাও। ঠিক আছে, সব হবে, কিন্তু অনেক দিন থেকে স্টপ ছিল, তার জন্য আমাকে চার্জ করতে হবে। আগে চার্জ করুন। চার্জ? চার্জ আবার কিভাবে করব? ঠিক আছে, ইউটিউব খুলেন, ওখান থেকে দেখে নিন। হাই গুগল, রোবট কিভাবে চার্জ করে?
আচ্ছা রোবট, তুমি কি কি পারো? আমি তো রোবট, আমাকে আপনি যা বলবেন সবই করতে পারবো। ঠিক আছে, আপাতত তুমি তাহলে ভালো করে তেল ফেল মশলা ফসলা দিয়ে রান্না করো। ঠিক আছে। মিস্টার আকাশ বাবু এখানে আসুন। মিস্টার আকাশ বাবু এখানে আসুন। মোবাইল নিয়ে আসুন। মাংস রান্না করবো তো মোবাইল কি হবে? যান, নিয়ে আসতে বলেছি, নিয়ে আসেন, রান্না করতে লাগবে এগুলো। আচ্ছা জিনিস কিনলে আসলো রে, কথা বললে ধরে ধরে মারছি। নাই তো পারে রোবটের ব্যাপার, লে আসি। এটা বলো মোবাইল। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। अम्मा खराब हो जाएगा, मैं मार अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ মশলা দিতে বলেছে, তাহলে তো মশলাও লাগবে। কি করি কি করি? ये कैसे हो गया है? যাক, সবকিছু দিয়ে দিলাম, এবার রান্নাটা করি। এই নিন খাবার, খেয়ে নিন। আরে এরকম স্বাদ কেনে? তরকারি একবার কিস কিস করছে আর মোবাইল গন্ধ বেরাচ্ছে যে। আপনি তো বললেন তেল মশলা দিয়ে রান্না করতে, তাই আমি করেছি। তেল দিয়েছো তো মোবাইল কেনে? কেন মোবাইল তেল না? ধর, কোন তেল কোথায় দিতে হয় জানে না। মোবাইল তো মেশিনে ধোয়া তেল। তো আমিও তো সেই মেশিন। আর তো সহ্য করে গেল না। হাট, কি রান্না করেছি? তোকে আমি বললাম ভালো করে তেল দিয়ে মাংস রান্না করতে। ভালো করেই তো রান্না করেছি। এটা আপনার যন্ত্রের জন্য ভালো সার্ভিস কাজ করবে। কই, যখন আমাদের যন্ত্র চলে না তখন তেল ব্যবহার করা হয়। আপনার এই তেল আপনার বডিতে আমি দেখলাম। আপনার সুগার হয়ে আপনার বডির হাড় গোলায় সমস্যা আছে। আপনাকে তেল মালিশ করে দিয়েছি। খাওয়া দাওয়ার পরে আপনার শরীরের ইঞ্জিনটা সার্ভিস হয়ে যাবে। কোন রোবট কিনে আসলো রে? শোনা গো, দুটো ভিক্ষা দাও গো মাদনানি, বিশাল খিদে লেগেছে, খেতে পাইনি। এই এটা যা কি দুটো ভিক্ষি দেয়গা, আমাকে তো মাথা লেথড়ি দিলি। তুই যা কি ভিক্ষিটা দেগা। ঠিক আছে বাবু, দেখছি।
মিস্টার আকাশ বাবু, ওর তো ভীষণ খিদে পেয়েছে, ওর পেটে কোনো খাবার নেই, একটু কি খাবার দেব? হ্যাঁ দে, আমাকে তো খাবার খেয়ে মাথা লেতড়ি দিলি। দে ও বুঝু, কত দানে কত চাল। ওকে মিস্টার আকাশ বাবু। তুমি ভিতরে এসো। যাক, তাইলে মনে হয় ভাত। रुको जरा। কি গো, তুমি এই কারেন্টে তার কি করবা? তুমি খাবা না? হ্যাঁ, তোমাকে তো খাওয়াবো। আমাকে খাওয়াবা? তো কারেন্টের তার বোর্ডের মধ্যে ভরছো যে। আরে কারেন্টের তার বোর্ডে না দিলে তুমি খাবে কি করে? এখানেই তো তোমার খাবার আছে। তুমি কি করছো? আমি তো কিছুই বুঝতে পারছি নি। এখনই বুঝতে পারবা। এই তুই কি করিস রে? সর্বনাশ! এই তুই ওকে শর্ট দিয়ে মেরে দিলি কেনে? মিস্টার আকাশ বাবু, সব সময় আমাকে তুই তুই করবেন না। ওকে শর্ট দিয়ে মেরে দিলাম। আমাকে যেমন চার্জ দেয় আমিও ওকে চার্জ করলাম। শালার ভাইপুর কথা শুনিয়া কি রোবট কিনলাস নুরি? এর দুঃখে তো আমাকে জেল কাটতে হবে। এই তুই ওকে কারেন্টে শর্ট দিলি কেন তাই বল। মিস্টার আকাশ বাবু, আমার যেমন চার্জ করতে হয় আপনিই তো বললেন খাবার দিতে, আপনাকে তো শুধুই দিলাম। তুই খাবার দিবি তাই দিবি তা কে জানে? আমি তো এটাই খাই, তাহলে ওকে আমি কি দিব? এই তুই তো রোবট, তুই তো চাজি খাবি, আমরা মানুষ, আমরা সবজি খাই। ঠিক আছে, তাহলে কি ওকে আমি সবজি খাওয়াবো? না তোর বেকার তার খাইতে হবে না, সবজি খাইলে তুই কাঁচা সবজি খাই দিবি এক্ষুনি। তাকানে থাক, তোর জন্য তোমার মাজা পিঠ একবারে অসর অবস্থা হয়ে গেল। আমার কাছে একটা মেসেজ মুড আছে, মুডটা কি অন করে দেব? তাহলে তাতে কি হবে? আপনার বডি ফডি মেসেজ ঠিকঠাক করে দেব। নাও মেসেজ মুড অন করে দাও। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো গো? বাঁচাও গো, মেরে ফেললো গো, বাঁচাও বাঁচাও। চুপ করো, ডোন্ট ক্রাই, এখনো মিশন কমপ্লিট হয়নি, প্লিজ ওয়েট। রোবট থাকতে আমি কেন দাঁত মাজবো? এ রোবট বাইরে আয়। ইয়েস বস। এই দা দাঁত মেজে দে। ঠিক আছে, মেজে দিচ্ছি। তুই কি বিরাস লেসছি রে?
আপনার যা মোটা মুখ, দাঁতে বিরাজ দিয়ে দাঁত কসলানো প্রবলেম হবে, আর আপনার দাঁতে যা জীবাণু আছে অ্যাসিড দিয়ে ছাড়া সম্ভব নয়। এই দিয়ে আমি দাঁত মেজে দেব। আপনি তো বিড়ি খেয়ে মুখ পুরা কালো করে ফেলেছেন, এখন এই বাথরুম পরিষ্কার করা বিরাজ ছাড়া আপনার দাঁতের নোংরা পরিষ্কার করা যাবে না। দাঁড়ান, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। চাচা কি ব্যাপার এভাবে দৌড়ছো কেনে? কি ব্যাপার, তুই কি রিপোর্ট দিলি? ওই তো মেরে ফেললো আমাকে। এই বাথরুম সাফ করা বিরাস লেখুন ধরছি আমার দাঁত পরিষ্কার করে দিব বলি। চাচা তোমাকে প্রথমেই তো বললাম দামি রোবট কেন, এই কম দামে লো বাজেটের রোবট কিনলে তো এই হবে। থামো, আমি ঠিক করে দিচ্ছি। আরে ভাইপো, এইটা আবার কি গো? এইটা হচ্ছে রিমোট, এই রিমোটের সাহায্যে রোবটটাকে কন্ট্রোল করা হয়। ভাইপো তাহলে রিমোটটা আমাকে দাও, না হলে তো আমার অবস্থা না চেয়াল হয়ে যাচ্ছে। লো বাজেটের রোবট কিনে আমার কি কাজ হয়ে গেল গো? চাচা এই রিমোট তুমি চালাতে পারবে না, একের দুই করে ফেলবা আরো বেকায়দা হয়ে যাবে। আমার কাছে আছে, আমার কাছে থাক, সমস্যা হলে তুমি আমাকে ডাকবা। ঠিক আছে ভাইপো। যাও এবার বাইরে যাও, কোনো সমস্যা হবে না। ভাইপো আমার আর কি কাজ হলো ভাইপো? এই রিমোট তুমি ঘুরি দাও গা, আমার তো জানে চড়া দিয়ে গেল। কাকা অত ভেঙে পড়লে হবে না, এ দেখো ডাক্তারের ওষুধগুলা লিখে দিল, তুমি এই ওষুধগুলা নিয়ম করে খাও, দেখো আপনি ভালো হয়ে যাবে। ঠিক আছে ভাইপো। তোকে তো হুকুম বলতেও ভয় লাগছে, ওষুধও খাতু। তো কি হয়েছে মিস্টার আকাশ বাবু? আমি এক্ষুনি ওষুধ দেখে ঠিক করে খাইয়ে দিচ্ছি। ও খাওয়ার আগে ভালো করে ঝাঁকাতে হবে, ঠিক আছে? আমাকে টাকা চুকে দে, ওষুধ টাকা। কেন? এতে লেখাই আছে ওষুধের গায়ে খাওয়ার আগে ভালো করে ঝাঁকাতে হবে, সেই জন্যই তো আপনাকে খাওয়ানোর আগে ভালো করে ঝাঁকিয়ে নিলাম। ঠিক আছে, আমার হুকুম করা অন্যায় হয়ে গেছে, ওষুধটা আমাকে দাও, আমি খাচ্ছি। শোনা গো আমার, খুব কষ্ট যে বলো। তোর কথা শুনি জামাইকে বলতে কি এত হিতে বিপরীত হয়ে গেল? জামাই তো লিতেই আসছে না, পাড়াতে তো আমি এখন মুখ দেখাতেই পাচ্ছি নি। তাই তো হলো গো আব্বা, কি আর করব? আব্বা আর যদি আমাকে নিতে না আসে তাহলে কি হবে? কি আবার হবে? দেখলি তোকে বারবার করে বললু যা, তুই যা যা, বলে মাংস ভাত ছাড়া খাবো না। সংসার করতে হলে সব রকম ভাবে থাকতে হয় জানিস। খা এবার মাংস ভাত। আব্বা তুমি আমাকে অকরে বকছো কেন? বইবার তো কি করবে, এমনি বুড়ো গেলে আমার সংসার চলে না। একদিন কাজ হয় তো 5 দিন কাজ হয় না, এখন এই সংসার আমি কি করে চালাবো? তুইও যেরকম তোর মাও ছিল সেরকম। আব্বা আমার জন্য আর অশান্তি করো না, দরকার হলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ যা, কখন যাবি তুই? এখনই যা। ঠিক আছে আব্বা, তাহলে আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। সত্যি রাগের মাথায় যে কি ভুল করলো, মেয়েদের স্বামীর ঘরটাই হচ্ছে আপন ঘর। এখন যা বুঝতে পারছি, এই দুনিয়ায় স্বামী ছাড়া কেউই আপন না। যাই গিয়ে স্বামীর পা চেপে ধরবো, কি আর করবো। এই তুই কে রে? আমি বাড়িতে নাই, আমার স্বামী তোকে সেই সুযোগে বিকল নিচ্ছে নাকি রে? এই মুখ সামলে কথা বল, আমি রোবট, আমি তোর স্বামীর বউ কেন হতে যাব? তুই কে? তোকে তো ঠিক চিনতে পারলাম না। रुको जरा सबर करो। আপনার বাড়িতে সেকেন্ড হ্যান্ড মহিলা প্রবেশ করেছে। এই এমন রোবট লাসলাম, আমাকে তো জালি মাছ ভাজা করে দিল। এই সেকেন্ড হ্যান্ড ফাসান বুঝিনি, মেরে বাড়ি থেকে বের করতে গা। ঠিক আছে। ছাড়ো ছাড়ো, ও আল্লাহ গো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও গো, বাঁচাও, আমাকে মেরে ফেললো গো, মেরে ফেললো, আমাকে বাঁচাও গো, বাঁচাও।
ব্যাপার, আমার বোর মতো লাগছে গলাটা, আবার চিল্লাচ্ছে কি? এই রোবট কাকে আসলো রে? ভুলভাল কাজ করে, একটা কাজ দিত তোকে শান্তিতে পারে না। তুই তো চায়নার চেয়ে তো খারাপ প্রোডাক্ট রে। আরে চায়নার মালে তো 2 ঘন্টা ভরসা থাকে, তোর তো সেটাও না। শুনেন মিস্টার আকাশ বাবু, আপনি সব সময় বেশি কথা বলছেন। লো বাজেটের মাল কিনলে তো আপনার এটাই হবে। টাকার কথা ভেবে আপনি কম দামের জিনিস কিনবেন, আবার আপনি আমাকে জ্ঞান দিচ্ছেন। দেখবেন আপনাকে এখনই সেন্সর বোর্ড দিয়ে কি করে দেব। আর তো সহ্য করা গেল না। এই তুই আমার কি করবি? থাম, তোরই 12টা বাজে দিছি। बाय बाय टाटा गुड बाय गया खत्म। ওগো তুমি কিছু মনে করো না, আসলে সবকিছুর জন্য আমি দায়ী। এত কিপটিমু করে কি হবে বলো? এই তো সেই মরার পর পড়েই থাকবে। চলো এবার মতো আমাকে মেনে নাও, আজকের পর থেকে আমি আর কিপটিমু করব না। ওগো আমিও বুঝতে পেরেছি, বিয়ের পর আসলে মেয়েদের স্বামীর ঘরটাই হয় আপন ঘর। বাপ মা ভাই বোনের কাছেও ভারী হয়ে যায়। তুমিও আমাকে ক্ষমা করে দাও, তোমার উপর আমি আর কোনোদিন জুলুম করব না। ঠিক আছে যাও, তুমি রান্না বান্না করো গো আমার লেগে। তুমি কোথায় যাচ্ছ? আমি ওই ভাইপোর কাছে যাচ্ছি। ও সব দেখলে আমাকে রোবট কেন কিনতে বললো, তাই সুতোর যাচ্ছি। যদি রোবট কিনতে না বলি বি করার যুক্তি যা দিত, তাও তো মেনে নেওয়া যায়। তো এক রোবটটা আমাকে তছনছ করে দিয়েছে। কি বললা? আমি থাকতে তুমি আবার বিয়ে করবা? তোমার কিছু